আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমি এখন কেমন আছি, আমার শরীর এখন কেমন আছে। শরীরটা কেমন আছে কি করে বলবো, কি করে বোঝাবো, কারণ শরীরটা এই ভালো ওই খারাপ। কেন নয়, আমার 2 বছরের মধ্যে হচ্ছে প্রথমে আমার সিজার হলো। সিজার হয়ে 6 মাস পরে আমার একটা ব্রেস্ট টিউমার অপারেশন হলো। অনেকেই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না যে আমার এই অপারেশনটা এর আগেও কিন্তু হয়েছিল। অনেকেই এরকমভাবে বলতেছেন আবার হয়েছে, মানে আপনারা ভাবতেছেন যে আমার একই বুকে আবার একই ব্রেস্ট টিউমার হয়েছিল। আসলে তা না, বিষয়টা হচ্ছে আমার তখনই দুইটাই হয়েছিল। কারণ দুইটা অপারেশন আমি কেন করিনি হচ্ছে তখন দুইটাই হয়েছিল, একটা বড় ছিল আর একটা ছোট ছিল। তো ডাক্তার ভাবছিল যে ওই ওষুধ খাইলে পরে ওইটা গলে যাবে, ওষুধও দিছিল। কিন্তু ওষুধ খাওয়ার পরেও আমি 1 মাসের ওষুধ খাইছিলাম, খাওয়ার পরেও ওই টিউমারটা গলছিল না। মানে ওই যে কথায় আছে না, যদি আমার সুখের কপাল হতো, বেশি সুখ হতো, মানে ধনী পরিবারে মেয়ে হতাম, যদি দুঃখ না থাকতো, তাহলে কিন্তু খারাপ পরিস্থিতি, মানে কথাই তো বলে যে যদি দুঃখ না থাকতো তাহলে ভালো হলে পরে তারা তাড়াতাড়ি দ্রুত চিরবিদায় নেই। আসলে আমরা গরিব ঘরের মেয়ে, কষ্ট যদি না করি তাহলে কষ্ট কে করবে? আর আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকেই তো তত অসুস্থ দান করে না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অপারেশনটা হয়ে গেছে আমার। আগে 6 মাস আগে যেটা করছিলাম ওটাও হয়ে গেছে, ওটার রিপোর্ট আসছিল ভালোই। কিন্তু ডাক্তার বলছিল যে ব্রেস্ট টিউমার এটা হচ্ছে অনেকের হয়, ইদানিং বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে। তো মনে করো যে ওইটা 5 বছর গেলে, 2 4 5 বছর 6 বছর গেলে পরে ওটাতে সমস্যা ধরা পড়ে তখন। এখন অল্প বয়স আছে, এখন অতটা সমস্যা দেখায় নেই তোমার। তবে 2 4 5 বছর পর সমস্যা হতে পারে, যেটাকে বলে ক্যান্সার ম্যান্সার হতে পারে, যখন আমার বয়সটা একটু বেশি হবে। এখন তো বয়স কম আছে, এই জন্য। তো এখন যেটা অপারেশন করছে আজকে 11 দিন হলো, সেটা হচ্ছে এখনও রিপোর্ট আসে নাই। ওটা ডাক্তার ঢাকায় পাঠাইছে, ঢাকায় থেকে আসবে, তারপরে ডাক্তার দিবে। তো জীবন কতটা সুখের হলে এত যুদ্ধ করি। 2 বছরে 3বার ওটি থেকে ঘুরে আসা, সব কিছুই আল্লাহ ভরসা আর আপনাদের দোয়া ও ভালোবাসা। তো মানে এর পরেও যদি আমি হাসি মুখে থাকি তারপরে মনে হয় আমি কত সুখে আছি, আমার কোনো কষ্ট নাই। আমি জানেন আমার মানে জীবনের প্রতি কোনো মায়া নাই, আমার জীবন নিয়ে কোনো চিন্তা নাই। আমার চিন্তাই একটাই, যে আমার সন্তানের জন্য আর বেঁচে থাকা। কারণ আমি জানি যে একটা মা ছাড়া সন্তান কেমন মানুষ হয়, ঠিক আছে? একটা মা ছাড়া যে সন্তান কেমন মানুষ হয় সেটা আমি জানি। তো এটা জানার পরে আমি আল্লাহর সাথে, মানে আল্লাহকে কত কথাই না বলছিলাম। যখন আমার বুধবারে অপারেশন হয়, সামনে বুধবার অপারেশন হয়েছিল, তখন কত কথাই আল্লাহকে বলছিলাম, আল্লাহ অনেকেই শুনছি যে 3বার অপারেশন হলে দুর্ঘটনা হয়ে যায়, আমাকে তুমি বাঁচিয়ে রেখো শুধু আমার সন্তানের জন্য। আমার কারোর প্রতি কোনো মায়া নেই, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো রাগ নেই, কারোর প্রতি কোনো অভিমান নেই। আমি এমন একটা মানুষ যে কখনোই কারুকে দোষারোপ করতে শিখিনি। কেউ যদি আমাকে শেষও করে ফেলে দেয়, আমি তারপরেও বলবো না যে ও আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু আমার লাইফে, আমার জীবনে যে আসছে, সে আমাকে বলছে আমি নাকি তাদেরকে কষ্ট দিয়েছি। সমস্যা নাই বলতে পারে, হয়তো আমি মানুষটাই খারাপ, এজন্য কষ্ট দিয়ে ফেলি। তবে এখন মোটামুটি ভালো আছি, কিন্তু বুকের মধ্যে পাইপটা আছে, সেলাই কাটছি কাউকে। তো বুকের মধ্যে পাইপটা আছে, তো এই জন্য একটু ঘুমানো কষ্ট হয়, একটু রাত জাগতে হয়, মানে ঘুমাইতে পারি না। ঘুমাইলে ভয় লাগে যদি পাইপ খুলে যায়, কারণ হচ্ছে সমস্যা হবে তখন। কারণ সমস্যা হলে বুঝেনি তো, গরিবের সমস্যা হলেই সমস্যা বেশি। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি মোটামুটি, তবে বেশি একটা না। আপনারা দোয়া করবেন যাতে আর আমার কোনো বিপদ আপদ না হয়।
কারণ বিপদের সময় মানুষ চেনা যায়। যদি আমার কাছের মানুষগুলো আমার এই ছোট্ট বিপদেই না আসে, তাহলে আমি যখন থাকবো না তারা কি তখনও আসবে? হ্যাঁ, আসবে। ওই ওই মায়া কান্না করে কোনো লাভ নাই। যদি বেঁচে থাকতে আপনি মানুষকে মূল্যহীন না দেন, মূল্য না দেন, তাহলে তো ওই মায়া কান্না করে কোনো লাভ নেই। তো যাই হোক, মনে করেন যে মানে সুখ যার বেশি তার দুঃখটা বেশি হয়। আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, এর জন্য পরীক্ষা করছে। তো আপনারা দোয়া করবেন যাতে আমার এরকম সমস্যা আর না হয়। তো যাই হোক, আপনারা অনেকেই মানে জানতে চান, তো এই জন্য আর কি। তো মোটামুটি ভালো আছি। যাই হোক, ভালো লাগে আপনাদের ভালোবাসা দেখে। আপনারা ভালোবাসেন, কিন্তু আপনারা আমাকে এত ভালোবাসেন না বলার মতো না। আমাকে কি দেখে আপনারা ভালোবাসেন আমি নিজেও জানি না। আমার একটা প্রশ্ন, মানে অসুস্থ শরীর নিয়েও একটা প্রশ্ন, যে আমার মধ্যে কি এমন আছে যে আপনারা অনেকেই আমাকে এত ভালোবাসেন, কিন্তু আমার মন একজনকেই ভালোবাসে, জানেন? এটা সত্য কথা, কিন্তু সে বুঝলো না। যাই হোক, সমস্যা নাই। দূর থেকে ভালোবাসার মানুষগুলো যখন ভালোবাসার কথা বলে, আমার জন্য যখন দোয়া করে, তখন হৃদয়ে শান্তি লাগে। কারণ কাছের মানুষগুলো ভুলে গেলেও দূরের মানুষগুলো ভুলে নেই। যাই হোক, সবসময় সবার জন্য দোয়া করি। আর আমাকে যারা আমাকে ভুল বুঝে কথা বলে না, তাদেরকে একটা কথা বলতে চাই। আমাকে যেমন মানুষ মনে হয়, আমি তেমন মানুষ নয়। আমি মিথ্যা কথা বলা খুব কম পছন্দ করি। আমি যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, এই ফ্যামিলিটা কেমন সেটা আমি বলবো না। তবে আমি বলবো একটা কথা, যে এই ফ্যামিলিতে জন্ম নিয়েও আমি এতটা কষ্ট সহ্য করতে শিখেছি, এতটা অপমান সহ্য করতে শিখেছি। আমি প্রতিবাদ করতে শিখিনি। আমাকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করি না। কিন্তু আমার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে মনে হয় কেউ কিছু বলতেই পারে না, তারা কথা ধরে বসে। আমি ছোটোর কথাও কিছু মনে করি না, বড়োর কথাও কিছু মনে করি না। আমি মনে করি যে ও যদি বলে শান্তি পায়, শান্তি। আমি অযথাই বলতে গিয়ে ওর মনে কেন কষ্ট দেব? আমি এটা ভাবি যে আমাকে কত মানুষ কত কিছু বলে, দেখেন, কিন্তু আমি প্রতিবাদ করি না, বা আমি কথার উত্তর দিই না। আমার এসেন্দারেই অনেকেই বলে, যে আমার হাতে ফোনই আছে, কোনো এক সময় আপনাদেরকে দেখাবো, মানে কত মানুষ কত কথা বলে, আমি উত্তর দিই না। কারণ আমি চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক, ঠিক আছে? আমার ওল্লা স্বভাব নেই। যাই হোক, আপনাদের কিছু মানুষের ভালোবাসা আছে, দোয়া আছে, আর যারা আমার বিপদের সময় পাশে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আমার যেন এরকম বিপদ আর না হয়। মানে অনেক কষ্ট করছি লাইফে, ভালোর থেকে কষ্ট বেশি পাচ্ছি, তারপর আমি মুখে হাসি রাখছি, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দূরে ও কাছের মানুষ সবার জন্যই দোয়া করি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর আমার যত কষ্টই হোক, হাসি মুখটা কখনো করবে না। আর আমার দ্বারাই কেউ কষ্ট পাক, এটা আমি কখনোই চাইবো না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।